বাবা বাবারে বাবা বাবারে বাবা আমাদের সিঁড়ির এখানে এত। হাই ফ্রেন্ডস, আপনার ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। এই যে দেখুন, শীতের সব রকম সবজি নিয়ে চলে এসেছি। কি করব, গরম গরম খিচুড়ি আর করব কি বেগুনি আর ফুলকপির বড়া। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। কিন্তু আমি খুব হাঁপাচ্ছি, এখান থেকে এটা নিয়ে যাচ্ছি তো। শীতের সবজিগুলো দেখুন, দেখুন শীতের সবজিগুলো দেখেছেন কত সুন্দর। ফুলকপি, বেগুন, বাবা গামছা গামছাগুলো সবাই। আনাজ নিয়ে গেলাম, এবারে কি করবো, মশলাপাতি নিয়ে চলে যাব। এই মশলাপাতি যাচ্ছে, খিচুড়ি হবে। খিচুড়ি ঠান্ডার সময় মজা করে খিচুড়ি। সিঁড়ি থেকে উঠছি না, মানে এত দুটো সিঁড়ি বইয়া উঠতে হয় উপরে। আর করবো কি, কাঠের চালের খিচুড়ি করব। দেখুন এখানে আমার ছেলে দেখুন উনুনটা করেছে, কেমন হয়েছে বলুন। দুটো সিঁড়ি করে এসছি তো হাঁপাচ্ছে। এই যে সব মশলাপাতি, তেল এসব ঢেলে নেব। কচ্ছি ধানি, সর্ষের তেল, হচ্ছে রিফাইন তেল, সব ভাজাভুজি হবে তো, এই হচ্ছে ব্যাপার। খিচুড়ি খাবো আর হচ্ছে ফুলকপি ভাজি আর হচ্ছে বেগুন ভাজি, ঠিক আছে। ফুলকপির মধ্যে দেখেছেন, মানে শীতের টাটকা টাটকা সবজি দেবো। কুমড়ো, বেগুন, গাজর, কড়াইশুঁটি আর দেখুন ফুলকপি, দেখুন ফুলে ভর্তি হয়ে যাবে ফুলকপিটা, দারুণ। ওয়ান, আর এই একটু মানে একদম ঠাসা ফুলকপি। আর এখানে হচ্ছে আমি একটু তেলটা ঢেলে নেবো। সর্ষের তেল, বোতলটা আমার তুবড়ে গেছে, কিন্তু এই বোতলটা খুব প্রবলেম। না, এইটা আমি যে তুবড়ে দিয়েছি, দেখেছেন? না না, মেরে কো, ঠিক আছে। এটা ঢাললেই মনে হচ্ছে পড়ে যাবে। তারপরে ঢালবো রিফাইন অয়েল। এই রিফাইন তেল মানে ভাজাভুজি। আর আমার মা হচ্ছে কাটিং করছে, কাটিং মাস্টার। একটু করে নিই। তেলটা দেখে জলের মতো। তেল ঢালা হয়ে গেল। গোছাতে থাকি আমি, আর আপনারা দেখতে থাকুন। এখানে হচ্ছে কড়াইশুঁটি, এই একটা কড়াইশুঁটি। আর বেগুন দেখেছেন, বেগুনগুলো একদম নতুন নতুন সবজি, দেখেছেন বেগুন। এগুলো সব কাটিং করে নিই। এই যে কড়াইশুঁটিগুলো খুব ভালো, মোটা মোটা, হ্যাঁ মোটা মোটা, পুরো দানায় 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 হচ্ছে কড়াইশুঁটি, বুঝেছেন? বাইরের দিকে দেখা। আর এই যে আমার মা আদা ছাড়াচ্ছে রোদে বসে বসে। আমাদের একটু বেলা করেই হয়েছে রান্না, কারণ আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা ঠিক এটা খাবো সন্ধ্যের সময়, মানে ঠান্ডা ঠান্ডা পড়বে খুব। আর কি করব, গরম 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 খিচুড়ি
খাবো, ঠান্ডা ঠান্ডা এদিকে কিন্তু গরম গরম খিচুড়ি খাবো। আজকে কি হচ্ছে, কাঠের জালে কি হচ্ছে, এই যে গোবিন্দভোগের চালের খিচুড়ি হচ্ছে, ঠিক আছে। ওদিকে দেখুন মা আনাজ কাটছে, ফুলকপি দেব, তারপরে আলু দেব, মুগের ডাল, গোবিন্দভোগের চাল দিয়ে কি হবে খিচুড়ি। জল দিয়ে দিয়েছি, জল এবারে গরম হবে। আজকের পিকনিক হচ্ছে দারুণ, মানে ঠান্ডা পড়ে গেছে, মানে সন্ধ্যের সময় বেশ ওয়েদারটা আজকে ভীষণ ঠান্ডা। এই সময় কি করতে হবে, গরম 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 খিচুড়ি। ওখানে দিয়ে দাও, মা কি করে নিয়ে আসছে। আরে এগুলো লাগবে না, মোটা মোটা লাগবে। এখন দিও না, একটা মোটা লাগিয়ে দাও না, জ্বলতেই থাকবে। এখানে দেখুন জল গরম হয়ে গেছে। আর সব কি মনে হতো, এই প্রথম আমার ভিডিও হচ্ছে কাঠের জালে, কাঠের জালে। দেখেছেন জলটা কিরকম গরম হয়ে গেছে, দেখেছেন দেখা, জলটা গরম হয়ে গেছে। এবারে কি করবো, এই যে ডাল, ডাল দিয়ে দেবো, দেখেছেন ডালটা দেখুন, দেখেছেন দারুণ হয়ে গেল। ডালটা দিয়ে দিলাম, কাঠের জালে তো ঝপঝপ করে হয়ে যাবে এক্ষুনি। এই যে একটু নেড়ে দিলাম, দেখেছেন ভাঁজটা কেমন জ্বলছে। আমাদের এখানে অনেক কাঠ ছিল। এটা কেন রে, এটা কিছু পুড়বে না। আমার ছেলে বলে ঘিটা দিয়েছি পুড়ে যাবে, না না, লাস্টে ঘিটা ঘিয়ের মধ্যে এর মধ্যে দিয়ে দেবো। আমার ছেলে ওখানে দিচ্ছে, এবার কাঠ টাট দিচ্ছে, আমি এদিকে দেখে নি, ফুটে গেলে চালটা দিয়ে ফুটে যাবে, আবার নামিয়ে নেব। দেখুন এইবারে ফুটে যাবে। আমি করিস না, চুরি চুরি দিস না, এটাকে চেপে দে, এটা চেপে দে। পাঁচটা নরম হয়ে গেছে, পাঁচটা চাপ, পাঁচটা চাপ, একটু চাপতে চাপতে ভেঙে যাবে পাঁচটা। হ্যাঁ পাঁচটা ভেঙে যাবে। টাইট টাইট হচ্ছে, হ্যাঁ যাচ্ছে না। ডালটা দিয়েছিলাম ফুটে গেছে, এবারে গোবিন্দভোগের চাল দিয়ে দেবো। দারুণ হচ্ছে আমাদের পিকনিক আজকে। কাঠের জালে হয় রে সায়ন, খুব তাড়াতাড়ি হয়, আর বেশ ভালো লাগছে, গরম লাগছে বেশ। আর আজকে ঠান্ডাটা না মানে একদম জমে উঠেছে। এই ঠান্ডায় মানে সন্ধ্যে সন্ধ্যে হবে, কুনকুনে ঠান্ডা হবে, আর আমরা ছাদে বসে বসে, এখানে আগুন জ্বলবে, ঠিক আছে, হালকা করে আগুন জ্বালাবো, আর চারদিকে বসে দেখবেন আমরা খিচুড়ি খাওয়াচ্ছি। দারুণ মজা, মজা মজা, দারুণ মজা। এবারে ভালো করে নেড়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, হালকা করে হলুদ দিয়ে দেবো। এবারে ফুটে গেলে তারপরে নামিয়ে রাখবো। এটা হালকা করে ফুটে গেলে নামিয়ে রাখবো, তারপরে ফুলকপি ভাজবো। এই যে বেরোচ্ছে তো, এই ফুটে দিয়ে হাওয়া বেরোচ্ছে তো, গরম। এই যে দে দে দে, কি আগুন হচ্ছে, মানে আমরা একটু আগুন পোয়াচ্ছি, আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, আর আমি আর আমার ছেলে বসে কি করছে, এখানে আগুন পোয়াচ্ছি, আর কি এখানে আগুন পোয়াচ্ছি, মানে কি ঠান্ডা ঠান্ডা, কুল কুল, আর কি সুন্দর ওয়েদার, মানে ঠান্ডা কিন্তু কোনো দেখেছেন হালকা পড়ে আছে, কিন্তু হেভি ভালো লাগছে। আর এখানে খিচুড়ি হচ্ছে, কাঠের জালে আগুন পোয়াচ্ছি আর খিচুড়ি বানাচ্ছি, দারুণ লাগছে, দারুণ দারুণ, কোনো কথা হবে না। আপনারা এরকম খোলা ছাদে, আর কি ঠান্ডা আজকে, মানে কাঁপুনি দিচ্ছে, কিন্তু আমাদের কিছুই হচ্ছে না। এই যে আমরা
হাতগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলো আগুন পোয়াচ্ছে। আগুন পোয়ানো হচ্ছে আমার আর আমার ছেলে, আর এখানে খিচুড়িও রান্না হচ্ছে। দেখুন, দেখেন আমার ছেলে দেখেছেন এরকম কাঠের জাল দিচ্ছে, দেখুন এই দেখুন ফুটে গেছে, ভুটভুট 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 ভুটভুট, একেবারে ফুটে গেলেই ব্যাস নামিয়ে রেখে দেবো। দেখে ফোঁটা ধরে গেছে, একদম ঢকবক 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 করে ফুটে। এটা নিচু করে দে, দেখুন এটা ঠেলে দে ঠেলে দে ঠেলে দে, এইটা 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 দেখছেন কি সুন্দর, দেখুন এটা আমার ছেলে, দেখুন এই যে দেখেছেন কি সুন্দর করছে, দেখুন পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে, খুব মজা হচ্ছে রে, জীবনের প্রথমে কাঠের জালে খিচুড়ি বানাচ্ছি রে, দারুণ লাগছে রে। এই দেখুন দেখুন, খালি দেখতে থাকুন দেখতে থাকুন, এই দেখুন দেখেছেন ফুটে গেল। এবারে এটা কি করবো, হালকা করে নামিয়ে রেখে দেবো, হয়ে গেল। এবারে হালকা করে নামিয়ে দেবো, মানে হাত পোয়াচ্ছে, মানে এত দারুণ লাগছে না ভাই, ঠান্ডাই লাগছে না, দেখুন সব মানে আগুনের কাছে। বাবাকে এখানে দে না, একটা চেয়ার এনে দে না, একটা টুল এনে দে, বসো। ও দারুণ। এখানে ফুলকপি ভাপিয়ে নিচ্ছি, কি করব খিচুড়ির মধ্যে দেব আর কিছুটা ভাজা করব। তাই একটু জানেন তো এখনকার ফুলকপি মানে ছোট ছোট বাচ্চা এর মধ্যে আছে, চৌবাচ্চা আছে, এই যে গরম করে দিচ্ছি, চৌবাচ্চাগুলো বেরিয়ে যাবে ব্যাস। ওদিকে দেখো, দেখেছো আমার মা এখন দারুণ পজিশনে আছে, এই যে দেখো কি দারুণ। এখানে দাঁড়াও না বাবা, রোদ তো গরমটা লাগবে। এই দাদুকে আরেকটা বসার জায়গা এখানে এনে দে, আরেকটা করো তো, ওদিকে আগুন তাপ খাও। তাপ খাবে, হ্যাঁ এই মাঝখানে করে দেখো, ওইখানটা করে, ওই ওই যে ওইগুলো জ্বলিয়ে দে না, আমি কাট দিচ্ছি, সব সব সরে যা সরে যা, এবার আমার মা কাট দেবে, সরে যা সরে যা সরে যা। সব খালি কেরোসিন তেল, দারুণ কেরোসিন তেল নষ্ট করছিস। তো হয়ে গেল, কারণ ফুলকপির মধ্যে ছোট ছোট তো অনেক কিছু জিনিস আছে। এবারে করার মধ্যে কি করব, তেল দিয়ে দেবো, কি করব ফুলকপি ভাজবো। দারুণ লাগছে, ওয়েদারটা মানে হেভি, দেখেছেন মানে একদম মানে ঝড় বইছে, হাওয়া হচ্ছে, দেখুন পাতাগুলো দেখুন, ওদিকে গাছের পাতা দেখাও কি ঝড় হচ্ছে, ওদিকে ওইদিকে পেছনে পেছনে ডাবের পাতা কিরম নড়ছে, সরে যাবো। আর দেখুন আমরা এখানে রান্না করছি ঠান্ডা ওয়েদারে, দেখেছেন এবারে ফুলকপি গুলো একটু হালকা হলুদ দিয়ে দেবো, ফুলকপি গুলো দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে তো দেবো, এটা একটু ছেলে দে, সব তো বাইরেই পুড়ে যাচ্ছে, ওইটা ফেলে দে, যেটা ওইটা দাদু ধরে দিয়ে চলে গেল। খাওয়া এটা একটু ফেলে দে, ওইটা তো বেরিয়ে গেল তো, আরে ঢোকাচ্ছি ওইদিকে, ওইটা 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 হ্যাঁ ওই তো ঢোকাচ্ছি, চেপে দে, হ্যাঁ কোবড়া হয়ে গেছে। ভেতর ঢুকিয়ে দে, ভেতরে তো ফাঁকা, চেপে দে, সব তো বাইরেই হচ্ছে, ঢুকছে ঢুকছে। এইটাকে চেপে দে, এইটাকে চেপে দে। কাঠের জালে রান্না মানে হেভি টেস্ট, আজকে রান্নাটা একটু খিচুড়িটা অন্যরকম হবে। আর আমার ছেলে দেখো কাঠের জাল এখানে দিচ্ছে, আর আমি এখানে কি করছি ফুলকপি ভাজি, ফুলকপি ভাজি হচ্ছে। তুলে নেবো একটু,
কপিটা খুব দারুণ করে ভাজা হচ্ছে, দেখুন দারুণ। মানে আমাদের প্রোগ্রামটা হলো মানে কনকনে ঠান্ডায়, মানে শীতে পুরপুরে হাওয়ায় আমরা কি করব, সন্ধ্যা হয়ে যাবে, তারপরে আমরা সবাই বসে এই আগুন পোয়াবো আর গরম গরম খিচুড়ি খাবো। এর মজাই আলাদা। এত যে ঠান্ডা, আজকে প্রচন্ড ঠান্ডা। ঠিক আছে, আজকে ক তারিখ বলুন, ক তারিখ গো? আজকে হচ্ছে 5 তারিখ, বুঝলে? 5 আজকে তারিখ দিয়ে ঠান্ডা পড়লো। সন্ধ্যা। আজকে হচ্ছে প্রচন্ড ঠান্ডা, আপনারা জানেন পড়বে বলেছে, সেই অনুযায়ী ঠান্ডা কিন্তু প্রচুর আজকে। তা আমি এখানে ফুলকপি ভাজছি। এগুলো দিস না, নোংরা গুলো এখানে আছে। আমাদের পেয়ারা আছে, পেয়ারা পাতা এখানে জ্বালিয়ে দিয়েছে আমার ছেলে, দেখেছেন? ও দারুণ দারুণ, কি মজা হচ্ছে। ও ও গো নিরুপমা করিও ক্ষমা। দারুণ দারুণ। ফুলকপিগুলো দেখুন কিরকম ভাজা হচ্ছে, দেখেছেন? কোনো কথা হবে না, লাল লাল করে একদম, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। খিচুড়ি তো আমি ওখানে ফুটিয়ে রেখেছি, এবার খিচুড়ির জন্য কি করব, মশলাটা করে নেবো। তার জন্য কড়াতে তেল দিয়ে দেবো, ঠিক আছে? তার মধ্যে ঘি দিয়ে দেবো, শুকনো লঙ্কা, দারুণ হচ্ছে খিচুড়ি হবে এখন, ঠিক আছে? ভাজা হয়ে যায়, খিচুড়ির মশলা হচ্ছে, মশলা তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিতে হবে, অনেকটাই খিচুড়ি হচ্ছে তো, ঠিক আছে? তার মধ্যে দিয়ে দেবো কি, ভাজা হয়ে গেছে ভালো করে। ও দেখো তো, এটা ধনে ধনে কোথায় আছে, হলুদ দিয়ে দেবো, দিয়ে দিলাম, একটু বাইরে বার করে নিই। লঙ্কা, হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, মশলাটা একটু ভালো করে ভেজে নিই, নুন, দেখেছেন কি সুন্দর ধরে যাচ্ছে। ওখানে আমার ছেলে, এত যে ঠান্ডা আজকে আমার কোনো মনে হচ্ছে না, কারণ পুরো আগুনের সামনে বসে আছে। দারুণ ভিডিও হচ্ছে আজকে। আদা জিরে ধনে, তারপরে কি বলে তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে আমি কি করছি এখন, ভাজি করে নিচ্ছি। এটা ভালো করে ভাজি করে নিই। খিচুড়ি যে মশলাটা করেছি এবারে দিয়ে দেবো, এবারে খিচুড়ির মশলা দিয়ে দিলাম। এবারে কি করব, আমি খিচুড়িটা ভালো করে নেড়ে নেব। ব্যাট উঠছে, ব্যাট। ঠিক আছে, আমি খিচুড়িটা একটু ভালো করে নেড়ে নিই। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, কি করব, চচ্চড়ি করব। কি এখানে হচ্ছে দেখুন, আমার মা কেটেছে, কি বলেছে বলুন তো, ফুলকপির ডাঁটা। এখানে বেগুন টেগুন অনেক কিছু আছে, ফুলকপি সব কিছু দিয়ে এখন করব। তো কড়ার মধ্যে কি করব, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। পাতা আমার সব কিছু শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার কড়ার মধ্যে বেসন দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো, সব ভাজা হয়ে গেছে বাবা, খুব খুব রোদ্দুর হচ্ছে এখন,
হলুদ দেব, তারপরে দেব কি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর তারপরে দেবো কি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা দিয়ে দেবো। যা গরম হচ্ছে বাবা, প্রচুর গরম, আগুনের গরম প্রচুর। খিচুড়ি দিয়ে, ফুলকপির ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, মূলো দিয়ে, সব দিয়ে কি হচ্ছে একটা চটপট। হ্যাঁ, এই যে কুমড়ো, বেগুন, ঠিক আছে, সব কিছু দিয়ে একটা চচ্চড়ি। ঠিক আছে, আমি সব কিছু আস্তে আস্তে দিয়ে নাড়তে থাকি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। সব মশলা দেওয়া হয়ে গেছে, দিয়ে এখানে কি হচ্ছে দেখুন, সমস্ত সবজি শীতের একদম টাটকা টাটকা সবজি দেখালাম তো যখন আমি আনছি। দেখুন এখানে আছে বেগুন, কুমড়ো, গাজর, তারপরে বেগুন, মানে কি নেই শীতের সব রকম সবজি দিয়ে, আর ফুলকপির ডাঁটা দিয়ে। ফুলকপিটা এখানে ভেজে রেখেছি, একটু পরেই আমি ওখানে দিয়ে দেবো। আর ছেলে দেখুন এখানে দিচ্ছে, আর মানে আমাদের এখানে হাওয়া হচ্ছে কিন্তু প্রচুর, লাইট দিয়ে জ্বালিয়ে দিয়েছে ব্যাপার। এখানে বাবা দাঁড়িয়ে আছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এখানে আগুন জ্বলছে। এই এলাকাটা অতটা কিন্তু ঠান্ডা নেই, দারুণ লাগে। দেখুন আমি পাতলা একটা পরে আছি, কান খালি সব খালি, ব্যাস এখানে আগুনের সামনে করছি, মানে এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। এই শীতে এই ঠান্ডা, এই মৃদু মৃদু হাওয়া হচ্ছে আর খুব ঠান্ডা, মানে এইরকম ঠান্ডায় উপভোগ করে নিতে হবে গরম গরম খাবার। এরকম গরমকালে করা যাবে না, তাই জন্য এইসব আমরা করছি, আপনারাও এরকম করে খান, ভালো লাগবে আপনাদের। একটু কষ্ট হবে কিন্তু এর মধ্যে অনেক মজা আছে, খুব মজা, মজাই মজা। এক্ষুনি আমার সবজিটা হয়ে যাবে। দেখছেন এরকম হচ্ছে, দেখুন একদম। তারপর এখানে শুনেছি আমার ননদ, তাকে খিচুড়ি দিতে হবে। আমার ভাইয়ের বউরা ওখান থেকে উকি মারছে, টুকি, ওদের দিতে হবে। কিন্তু ছাদের মধ্যে হচ্ছে না, এটা আমি পিকনিক করছি, ওদের পড়াশোনা আছে, পরীক্ষা চলছে, কাউকে ডাকিনি, আমি বাড়ি গিয়ে দিয়ে আসবো। বাচ্চা মানুষ আছে, বাচ্চা লোক। চচ্চড়িটা আমার হয়ে গেছে, এবারে কি করব, নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো। শীতের রান্না মানে ধনে পাতা ছাড়া হবে না, ঠিক আছে। প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু আমরা এই উনুনের সামনে বসে আছি, ব্যাস। আমার ছেলে আজকের অনেকটাই করেছে আমার, এই যে সব জ্বালানিটা সব আমার ছেলে করছে, কিন্তু জীবনে কোনোদিন আমাদের এরকম দেওয়া হয়নি, কিন্তু আমার ছেলে দিচ্ছে, বেশ ভালোই লাগছে। তো চচ্চড়িটা হয়ে গেল, এবারে বেগুন ভাজা করব। আর হচ্ছে এই বেগুনি 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 চচ্চড়ি তো হয়ে গেল, এবারে বেগুনটা ভেজে নেবো কড়াতে, সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হয়ে গেলেই একদম বেগুনগুলো দিয়ে দেবো। একটা মাছটা একটু ভালো করে ঠেলে দেন, এটার মধ্যে পড়ে না যেন, ভেঙে নে না, ভেঙে ওদিকে চলে না। ধোঁয়া ধোঁয়া হচ্ছে না, ধোঁয়া হচ্ছে। বাবা বাবা পড়ে গেল কি যেন, পড়ে গেল কি এখানে। বেগুনটা ভেজে নেব, কড়ার তেল গরম হয়ে গেছে। ছেলে দেখেছেন বড় লাঠি নিয়ে নিয়েছে,
এরকম করিস না, ধুলোগুলো পড়ছে। এবারে বেগুন দিয়ে দিলাম, বেগুনটাকে ভাজি করে নেব। এই হয়ে গেল, দিয়ে দিলাম। এবারে বেগুনটা ভাজি করে নেব। আজকে সমস্ত রান্না কাঠের জালে হয়েছে, দারুণ। কাঠের জালে রান্না মানে আমি কোনোদিন আমার জ্ঞানে কাঠের জালে আমি রান্না করিনি, মানে এই আজকে আমি কাঠের জালে রান্না করলাম। আমাদের অনেক বাঁশ ওখানে পড়েছিল, তো এইগুলো দিয়ে করে নিলাম। বেগুনটা ভাজি হয়ে গেলে এবারে হচ্ছে এই বেগুনি বানাবো। বেগুনি করলেই খেতে বসে যাব। কিন্তু ভাই হেভি ঠান্ডা, হাওয়া দিচ্ছে কোনো ফুরফুর ফুরফুর করে একদম, কিন্তু কোনো মনে হচ্ছে না একদম। যাবি ওখানে, এটা এনে দিবি, সাইন দিবি। আস্তে করে, আস্তে করে। থাক না, এটা থাক, এটা ঝুলছে তো। কত দেখুন হয়েছে, মানে খিচুড়ি অনেকটাই, চচ্চড়ি সব অনেকটাই হয়েছে। কারণ আমরা তো অনেকজন। বুঝলেন? বেগুনটা ভাজা হচ্ছে একদম। মা নিচে আছে, হয়ে গেলে মা একটু কাটাকুটি করে দিয়ে নিচে চলে গেছে। কিন্তু আমরা যখন খাবো না, এখানে একটা হালকা আমরা কি করব, আগুনটাকে জ্বালিয়ে রাখবো। মানে সেটা আপনাদের দেখাবো যে বাইরে হাওয়া হচ্ছে আর আমরা এখানে ঠান্ডায় ছাদে, একদম দেখুন খোলা ছাদে বসে আমরা রান্না করছি। কি রান্না করছি? খিচুড়ি। গরমের সময়, এই ঠান্ডার সময় গরম গরম খিচুড়ি। ঠিক আছে, বেগুনগুলো আমার ভাজা হচ্ছে। কাঠের জালে তো কোনোদিন রান্না করিনি ভাই, একদম। দেখেছিস আমার মা উঠছে, খিচুড়ির গন্ধ পেয়েছে না, বলছে ও কি হচ্ছে ভাই। হ্যালো, এদিকে ওই যে মাকে দেখুন, এই এখানে আসো তো, এখানে মাদুরটা। মা চলে এসছে, এখনো খিচুড়ি ঠিক মতন হয়নি, তো মাকে একটু তুলে দিচ্ছি। খাও। এর ব্যাপারটাই আলাদা, তাই না? বেগুন ভাজা কোনটা দেবো বলো? কোনটা? এটা খাও। আমার মা খেতে বসে গেছে, ব্যাস। এখনো হয়নি, আর একটু হবে, সব কিছু ঘি দেওয়া হবে। এবারে নুন দিতে, ঘিটা ঢেলে দাও। দেখেছেন এখানে আগুন পোয়ানো হচ্ছে, আর এখানে কি হচ্ছে, খিচুড়ি খাবার। আর এখানে হয়ে গেছে কি, এই যে বেসন গোলা হয়ে গেছে। কি করব, এই দেখুন বেগুনি করবো, ভেজে মাকে এখন দেব, আমি খাওয়াবো। এই মজা, দারুণ মজা। এই মজা কি যে মজা, যে জেনেছে সে বুঝেছে। দেখেছেন? ও মা কেমন লাগছে বলো আজকে? দেখুন মানে আজকে সবচেয়ে বেশি ঠান্ডা, মানে এত ঠান্ডা সেটা আপনাদের বলে বোঝাতে পারো। 5 তারিখ বলেছে, দেখুন গাছের পাতাগুলো দেখাও যে পেয়ারা গাছের পাতা দেখো কেমন দুলছে। আর আমি এই সময়ের মধ্যে আমি দিয়ে দেবো খিচুড়িতে, কি দিয়ে দেবো, ধনে পাতা। ঠিক আছে, এই যে খিচুড়িতে ধনে পাতা দিয়ে দেবো।
কেন দাও না, ওটা রাখ। বসবো তো। আর এখানে ঘিটা দিতে হবে, ওই যে রাখতে বলছি। আর কি করবো, এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার। ঝাল হয়েছে মা খিচুড়ি? ঠিক আছে, শুনতে পাই না? এবার কিচ্ছু দেবো না, জল দিস। না না, একদম পাতলা হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেল ফুল আমার খিচুড়ি। মা এখানে বসে পড়েছে। এবারে কি করবো, লাস্ট বেগুনি করব, বেগুনি বেগুনি। ঠিক আছে, এটা নামিয়ে নাও। ওখানে ছেলে বসে পড়েছে, মানে খাবো, আমার খেতে দাও খেতে দাও এসব দেখে এই আমি বেগুনি ভেজে নিচ্ছি। ঠিক আছে, এই তেলটা একটু গরম হয়নি। এখানে বেগুনি ভাজা হচ্ছে, ওখানে মা খাচ্ছে, আর এখানে হচ্ছে আমি, ছেলে বসে পড়েছে। এবার ছেলেকে দিয়ে দেবো। একদম কুনকুনে ঠান্ডা। ও ভাই দারুণ। ও খিচুড়ি দেখেছেন? ও ধরে নাও, ধরে নাও খিচুড়ি। বুঝলি? এবার ঢাকা থাক। এখানে বেগুনি দিয়ে দিয়েছি। ও বেগুনি হচ্ছে, মা গরম গরম বেগুনি খেয়ে নিতে হবে। গরম গরম বেগুনি, তরকারি কি আছে? গরম গরম বেগুনি আর হচ্ছে তরকারি। এই তরকারি গাজর দেন, ঠিক আছে? গাজর দেবো, গাজর খাই রে বাবা। দাও তো। আমার ছেলেরা সময় নেই। গাজরই দিচ্ছি। খাও। ও এগুলো মানে স্যাকো। একটা বেগুন ভাজা দিয়ে দিচ্ছি। ও বেগুন ভাজা অন্য করে খাই না। সাইকেল এদিকে ঘুরে, ওইটা তাড়াতাড়ি আছে। এদিকে মায়ের দিকে কি চলে আসো। হয়েছে? টাকা না যাচ্ছে না? মায়ের দিকে চলে ভাব হচ্ছে না, ভাব ওই লাগছে। জলটাকে সরে দাও, এই পোটটা এখানে নিয়ে আসো। আর বেশি আগুন দিও না। এটা ওদিকে নিয়ে যাও, সামনের দিকে সরে। সরে আয়। ও দেখুন ভাই, আমার বাবা দেখেছেন কিরকম আগুনের তোর জ্বলা। ননদকে কি করে দিবি? বেগুন আগুন ভাজা সেটাই যাবে। দেখেছেন কিরকম দাও। দাও। ও বেগুন ভাজা খাওয়ার জন্য দেখুন পাগল হয়ে যাচ্ছে। দেখেছেন বেগুন, দেখুন বেগুনি 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 বেগুনি। চলো বেগুনি না গলে যাবে, ওকে দাও। ও ভাই আরেকটা দে, আরেকটা দে। ও দিদা এসো, না না। ও চলো, ব্যাস। আমার মা খাচ্ছে দেখুন। ও মানে এর আনন্দ বোঝা যাবে না। ও কোনো বলা যাবে না। আবার গরম গরম কাঠের জালে রান্না হেভি। কাঠের জালে খিচুড়ি তরকারি। ও ভাই কোনো কথা হবে না, কথা হবে না। চলো ভাই। ও কেমন হয়েছে বল ভাই। শোনা ভালো। শোনা শোনা শোনা, শোনা বাবা। বেগুনি দেবো, বেগুনি 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 এটা প্রস্তুত ছিল তো দিস নি? সব দিয়েছে। না, হবে তো। বেগুনি 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 কি, না, না, ও যা হবে হবে অনেক হবে। ও বড় বড় বেগুনি কেটেছে আমার মা। আরে বাবাকে দেখাও, বাবা একদম গরম যা হচ্ছে না, আমাদের এখানে কোনো ঠান্ডার ব্যাপার নেই। কেরম বাবা, কেরম দারুণ, মুখ লাল হয়ে গেছে পুরো। আর ঠান্ডায় এই খিচুড়ি আর বেগুন ভাজা না। আর বেগুনি বাবা ওইদিকে যাচ্ছে না কেউ, আমি ওদিকে হাঁ করে রয়েছি। জমে যাবে। ও দেখো বেগুনি ভাই ফুলছে ভাই ভাই। ও কোথায় গেল ভাই, ঠিক আছে বেগুনি ফুলে যাচ্ছে। ও দাও। দেখো 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 দেখো, ও কত আগুন লাগছে, এত লাগালাগি। দেখেছো বেগুনি, দেখুন বেগুনি এরকম ফুলকো হয়ে ফেটে চলে যাচ্ছে। দেখো দেখো দেখুন বেগুনি 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 ভাই গরম। চলো এখানে আবার দিতে হবে, খালি ভাজো আর খাও। ব্যাস ব্যাস দিয়ে দে, বড় বড় দিয়ে দে।
ব্যাস, বড় বড় বেগুনগুলো দিয়ে দেন। ব্যাস, চলো। ঢিলেই হয়ে যাচ্ছে, ঢিলেই হয়ে যাচ্ছে। দিলেই ফুলে যাচ্ছে ভাই, দেখো। ও, রান্না শেষ। আমার বাবার কাঠের জাল একদম কোনো ঠান্ডা নেই, একদম ঠান্ডা না। ও, গরম করো, গরম দাও। হ্যালো। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। কি খাবে বলো? সবার খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেল, ছেলের খাওয়া হয়ে গেলে এবার আপনাদের দাদা আর আমি খাবো, বুঝেছেন? এটা কেন নষ্ট করছো বাবা? ও, বাবা হচ্ছে গরম দিচ্ছে আমাদের। এই যে বেগুনি, ঠিক আছে, ছাড়ো। চচ্চড়ি চচ্চড়ি দিয়েছে, এই লাফালা লাফালা লাফালা। হ্যাঁ, এই যে চচ্চড়ি দিয়েছো আমাকে? এই তো চচ্চড়ি দাও, চচ্চড়ি জায়গাটা দাও তো। দাও, দেখো, দিও না। আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই রাতের বেলা গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, বেগুনি আর চচ্চড়ি দিয়ে জবাব নেই, জবাব আমরা নেই। খাচ্ছি। খুব সুন্দর হয়েছে খেতে। আপনারাও এরকম শীতের সময় সন্ধ্যাবেলা হোক রাত্রিরে হোক এরকম খিচুড়ি করে খাবেন। এই যে বেগুনি, তারপরে বেগুন ভাজা আর চচ্চড়ি, নানা রকম সবজি দিয়ে দারুণ লাগবে। ঠান্ডার সময় তো আপনারা খেয়ে দেখবেন। আপনারা যেটা ভালো লাগবে সেটা করেই খাবেন, আপনারা ভালো লাগবে। এই যে ফুলকপি, খুব সুন্দর। এই ফুলকপি ভাজি দিয়ে দিয়ে চারটে বেগুনি দিয়ে ওর জন্য। আর মা দেখেছ, আর আপনাদের দাদা খাচ্ছে, দেখুন ভালো হয়েছে। সুন্দর হয়েছে, খুব সুন্দর। জবাব নেই। খোলা ছাদের তলায়। আপনি খেয়ে নিন। প্রচন্ড ঠান্ডা আজকে, সেই ঠান্ডা ছাদের মধ্যে, খোলা ছাদে বসে খাওয়া একভাবে ধরে আছে। খোলা ছাদটা দেখা বন্ধুদের, স্টিল নাও। দারুণ দারুণ, খুব সুন্দর। এখানে আগুন সেকছে, খাচ্ছি আর আগুন সেকছে। হেভি লাগছে। তো রান্না বান্না করলাম, তারপরে কি বলে কাঠের জালে রান্নার খিচুড়ি করলাম, তারপরে লাবড়া করলাম, এখানে বেগুন ভাজা, বেগুনি সব কিছু কীভাবে করলাম সব কিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করতে হবে, আর বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, নতুন বন্ধু যদি হয়ে থাকেন, ভিডিওটাকে যাবার সময় একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। আজকের মতন টাটা।